সাকিব ভাইয়া ওটা কলকাতার মাইয়া, একটু উড়াদুরা তো লাগবে তাই না? আজকে চলে আসলাম আমি তুফান ছবির উড়াদুরা গান নিয়ে কথা বলার জন্য। এতদিন ভাবছিলাম একটা কপি গান নিয়ে কি রিভিউ দিব, আর ভাই আমি বলতেছি না, গানের ট্রেলার বের হওয়ার পরে যে আপনারা যেভাবে বলছেন এর জন্য বললাম আর কি কপি। হ্যাঁ ভাই আপনার মতো আমিও বলছিলাম ভুয়া, কিন্তু কিছু পাবলিক বলতেছিল এটা নাকি কপি। এতদিন এটা নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ পুরো গান তো আর রিলিজ হয় না। এখন পুরো গান রিলিজ হয়ে গেল, এখন আজকে আমি এটা নিয়ে কথা বলবো। আপনারা কোন গানের সাথে কপি বলছিলেন? এই গানের সাথে? পাবলিক আরো কয়েকটা গানের সাথে গানকে বলছে কপি, দেখি তো সে গানগুলো। পাবলিকদের উদ্দেশ্যে বলছি, আগে আপনারা ডিসাইড করুন কোন গানটার কপি, এরপরে না হয় রায়হান রাফি ভাইয়াকে ধরবেন। যারা এতদিন কপি বলে মাথা নষ্ট করে দিচ্ছেন, এবার তাদের উদ্দেশ্যে বলতেছি, তাহলে বলুন তো এই গানটা কোন গানের কপি? কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিত। আচ্ছা বাদ দেন, এটাও কি কপি? কিসের মধ্যে কি ফান্তাবাতে ঘি, এখানে কফির কোনো চিহ্নই নাই, আর পাবলিক লাফাইতেছে এটা কফি কফি কফি। আরে ভাই তোমাদের চুলকানি আছে, গ্যাসের ট্যাবলেট খাও। যদি কিছুক্ষণের জন্য ধরে নেই শাকিব খানের উড়াদুরা গানটা কপি, তাহলে আপনারা বলতে পারবেন কোন গানটা থেকে কপি করেছে? সে গানগুলো এক গানটা আরেক গানের কপি। শাকিব খানের উড়াদুরা গানের কাছে সেসব গানের তো কোনো মূল্যই নাই। আমি যদি প্রথমে গানের ট্রেলার দেখে ভিডিও বানাইতাম, তাহলে আপনারা বলতেছেন আমি শাকিব খানকে তেল মাইরা ভিডিও বানাইতেছি, মানে তেল মারতেছি শাকিব খানকে। এখন তো পুরো গানটাই বের হয়ে গেল, এখন আপনারা বলেন এটা কি কপি না? 2024 সালে এসেও যদি আমরা রায়হান রাফির পরিচালিত ছবিকে বলি নকল বা কপি, তাহলে আমরা বাংলাদেশে বসবাস করি না। কারণ বর্তমান শাকিব খানের ছবি সারা বিশ্বে সুপারহিট রয়েছে, আর তার প্রমাণ হলো এই গানটাই। এই গানটি মাত্র একদিনে 5 মিলিয়ন ভিউজ হয়েছে। আমার মনে হয় না এরকম সেটআপে এর আগে কোনো হিরো এরকম ভাবে কাজ করতে পারছে। 2024 সালের বেস্ট মিউজিক, এই সিনেমার সেটআপটায় কিন্তু একটা দক্ষিণা সিনেমা বা তামিল সিনেমার একটা ফিলিংস রয়েছে। আর যদি বলি আমাদের মিমি চক্রবর্তী, তাহলে তো ফাটিয়ে দিয়েছে। এই মিউজিক ভিডিওটাতে আমাদের মিমি চক্রবর্তী একটু সানি লিওনের মতো গেট আপ নিয়েছে। আমাদের মেগা স্টার শাকিব খানের কথা না বললেই না, যে দেশে শাকিব খান রয়েছে সে দেশে বস্তায় বস্তায় সিনেমা কিন্তু মানায় না। এরকম সুপারহিট 2টা থেকে 3টা সিনেমা হলেই হয়, যেমন তুফান। এরকম সুন্দর সুন্দর সিনেমা, আমাদের যেসব নায়করা রয়েছে তারা যদি এরকম সুন্দর সুন্দর সিনেমা রিলিজ করতে পারে, তাহলে বিশ্ববাজারে আমাদের সিনেমার দাম কিন্তু অনেক থাকবে, সারা বিশ্বে আমাদের বাংলা ছবির নাম থাকবে। এর আগে কখনো আমরা বাংলা ছবির এত নাম শুনি না, যা তুফান ছবির ট্রেলার থেকে আমরা শুনতে পেরেছি। এবং কি কিছু মানুষ আছে খোঁচা দিয়ে কথা বলে যে ছবি নকল, ছবি বাইরে করেছে, নানান অবস্থা। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এর আগে আপনারা এত সুন্দর ছবি কি দেখছেন বাংলাদেশে? আপনাদের অনেকেরই কিন্তু বলিউডে প্রিয় গান রয়েছে। আপনারা কি জানেন সেই সব গানের ভিতরে কিছুটা হলেও নকল থাকে? ইন্দোনেশিয়া বা বিভিন্ন দেশের ইংলিশ গান, এইসব গান থেকে নকল করে। আপনারা সেই গান প্রতিদিনই শুনেন, আর বাংলাদেশে একটা গানের একটা লাইন নকল হলে আপনারা কপি বলে পুরা দিন মাটি করে দেন। আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের এত অর্জন কিভাবে, আপনাদের হিংসা লাগে তাই না?
আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের 1 সেকেন্ডও সময় লাগবে না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আপনাদের একটা সাবস্ক্রাইবারে আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।